সেই রোজার ঈদের আগে গেছিলাম গদখালি। কি অসাধারণ একটি জায়গা। যশোরকে বলা হয় আমাদের ফুলের রাজধানীকে বলা হয় গদখালি। আজ এদিকে ওখানে বিভিন্ন রকমের ছালাদ বিক্রি হচ্ছে, নানা রকমের ফুল। গেছিলাম আমি আমার এক বান্ধবী। বাট জায়গাটা অসাধারণ একটি জায়গা ছিল। এর আগে অনেকবার গেছি, খুবই সুন্দর লাগলো। নাগরদোলা ছিল, এগুলো আনন্দ করতেছে, গান বাজনা বাজলো, আশেপাশে অনেক ফুল বাগান, ভিতরে ফুল বাগানের পিছনে একটা ভিডিও করলাম। বাস ভালো লাগলো ভিডিওটা করে। নিজের কাছে একটা ফিল মনে হচ্ছিলো, এত সুন্দর একটা ভিডিও ফুল বাগানের ভিতরে দিয়ে হেঁটে বেড়াচ্ছি, খুবই ভালো লাগলো। পরে কটা ফুলের ছবি নিলাম, সোলোমো ভিডিও করলাম। জাস্ট দিনটা খুবই সুন্দর গেল। তারপরে একটা মেলার ভিতরে ঢুকলাম, এখানে বিভিন্ন রকমের মেলা রয়েছে। এই মেলার নামটা কি বাট মনে নাই, কিন্তু অনেক সুন্দর ভিতরটা। যে দেখে আসলাম, 20 টাকা করে টিকিট নিয়েছিল, 20 টাকা না 50 টাকা করে টিকিট নিয়েছিল, বাট মনে নাই, কারণ রোজা ঈদের আগে গেছিলাম তো। খুবই সুন্দর লাগছিল। দেখেন আপনারা, তার ভিতরে অনেক সুন্দর ভিউ, আপনারা দেখেন সুন্দর। এই যে রয়েছে লাভ, তারপরে ভিতরে আছে লাভের রাস্তা বানায় আছে লাভ দিয়ে, ফুল গাছ দিয়ে। ভিতরে বিরাট বড় একটা মূর্তি আছে, সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে, এত সুন্দর সুন্দর যে লাভের রাস্তা বানায় আছে, দেখতে ইচ্ছা করতেছিল। তারা এই যে সেই বিখ্যাত ভাইরাল ছাতা, এটা হলো ভাইরাল ছাতা। এর নিচেতে হাঁটলাম কিছুক্ষণ, ঘুরলাম, ঘুরে বেড়ালাম ভিতরে, খুবই ভালো লাগলো। বাট বেশি বড় না, কিন্তু অনেক বড় না। এরপরে একটা মূর্তি আসবে, এই যে এই পানির ফোয়ারাটা অসাধারণ ছিল, খুবই ভালো লাগছিল দেখতে। আপনারাও আসেন, একদিন দেখে যান। যশোরবাসীর গর্ব, আমাদের গর্ব যে গদখালি এত সুন্দর একটা ফুলের রাজধানী। আপনারা যে যেখানতে আসেন, গদখালি এসে ঘুরে যাবেন। ফুলের রাজধানী থেকে খুবই সুন্দর। সত্যি আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে, এটা অসাধারণ দেখেন, খুবই ভালো লাগলো না এই জিনিসটা। বাস পাখি হাতে করে বসে রয়েছে,